হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজ আমি পকোড়া বানাবো। পকোড়া বানানোর জন্য নিয়েছি বাঁধাকপি, একটা ছোট সাইজের বাঁধাকপি হাফ নিয়েছি এখানে। পেঁয়াজ কুচি নিয়েছি 4টে, লঙ্কা কুচি নিয়েছি 7-8টা, ধনেপাতা কুচি নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, চালের গুঁড়ি নিয়েছি, লবণ নিয়েছি, বেসন নিয়েছি আর গুঁড়ো মশলা নিয়েছি এটাতে। তো বন্ধুরা, বাঁধাকপিটা আমি একটু লবণ দিয়ে মেখে নেব, এটাকে একটু নরম করে মেখে নেব। তো বাঁধাকপিটা লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, এখানে ভাজা মশলা আছে। ভাজা মশলা এখানে জিরে আছে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় আমি ভেজে নিয়ে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। এটা আছে হলুদ, চালের গুঁড়িটা আমি 2 চামচ দিচ্ছি, লাগলে দিব পরে, এখন আপাতত 2 চামচ দিলাম। বেসন, বেসনটা 3 চামচ দিয়ে দিলাম। লবণ হালকা দেবো, তখন দিয়েছি একটু বাঁধাকপিটা মাখানোর সময়, এখন হালকা দেবো, হাফ চামচ। এটাকে মেখে নেব। এটাকে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে, এখন ভেজে নেব পকোড়াগুলোকে। বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি, একটু বেশি দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, পকোড়াগুলোকে ছেড়ে দেবো। একটু বড় সাইজেরই করব, খুব বড় না, খুব আবার ছোটও না, এরকম মিডিয়াম সাইজ। পকোড়াগুলোকে উল্টে দেবো। পকোড়াগুলোকে এপিট এপিট করে আবার একবার উল্টে দিচ্ছি। বন্ধুরা, পকোড়াগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকিগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব।
তো বন্ধুরা আমি পকোড়াগুলো নামিয়ে নিয়েছি, আপনারাও এভাবে করবেন, বিকেলে চায়ের সঙ্গে খাবেন, আশা করি ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।